দেখতে দেখতে একটা বছর চলে গেল। বছর বদলানোর আগে কত মানুষ বদলে গেল, কত তাজা প্রাণ হারিয়ে গেল, কত মানুষ জন্মগ্রহণ করলো। এই একটা বছরে অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই হারিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করুন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। কনকনে শীতে মুদাসিরের বাবা বাইরে গিয়েছিল, তো কিছু বাজার নিয়ে এসেছে, সাথে পরোটাও নিয়ে এসেছিল। পরোটা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। তো নাস্তা করে এখন যে শুকনা বাজারগুলো নিয়ে এসেছে সেইগুলো আমি এখন গুছিয়ে নিব। এখানে কিছু শুকনা বাজার, আমার সংসারে যেহেতু একসাথে অনেক বাজার করি না আমরা, বাজারটা যেহেতু আমাদের বাসার নিচেই, তো যখন যেটা শেষ হয়ে যায় তখনই কিন্তু নিয়ে আসা হয়। আবার একসাথে অনেকগুলো শেষ হয়ে গেলে কিন্তু অনেক বাজার করাও হয়। আর এই যে দেখেন একটা কলম, এই কলম কিন্তু আমি আমার কাজের সময় খুঁজেই পাই না। এর একটাই কারণ, আমার ঘরে যত কলম থাকে সবই মুদাসসিরের দখলে। কলম যদি সে পায় তাহলে সাথে একটা কাগজও নিয়ে নেয়, আঁকিঝুঁকি করতে থাকে। যদিও তার এখনও লেখাপড়ার বয়স হয়নি, তারপরও আমি তাকে মাঝে মাঝেই পড়তে বসাই। আর এটা তার জন্য বিস্কিট নিয়ে এসেছে তার বাবা, সেখান থেকে সে 2টা বিস্কিট অলরেডি নিয়েছে খুলে। আর এখানে রিন পাউডার এনেছে, ডিম এনেছে, চা পাতা এনেছে, ডিপ্লোমা দুধ এনেছে, ভীম সাবান এনেছে। ভীম লিকুইডও আমি ব্যবহার করি, তবে মাঝে মাঝে সাবানটাও লাগে, এই জন্য ভীম সাবানটাও নিয়ে এসেছে। যেহেতু লিকুইডটা আমার ঘরে আছে তাই আর লিকুইডটা আনতে বলিনি। আর এখন সদাইপাতিগুলো আমি গুছিয়ে রাখবো। এখন যেগুলো আমার ইমার্জেন্সি প্রয়োজন নেই সেগুলো আমি কন্টেনারে ভরে রেখে দিব, আর যেগুলো আমার এখনই প্রয়োজন সেগুলো বাইরে রাখবো। এরপর সেগুলো আমি গুছিয়ে রাখবো। দেখতে দেখতে একটা বছর কিন্তু প্রায় চলে গেল, আর মাত্র 2টা দিন আছে। এই এক বছরে আখিরাতের জন্য কি করলাম সে হিসাব করতে গেলে আমি কিন্তু সেই হিসাব মিলাতে পারছি না। তাই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, উনি আমাদেরকে যেন ক্ষমা করে দেন। যা কিছু পেয়েছি আর যা কিছু হারিয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। মুদাসিরের বাবাকে কিন্তু বাজার অনেকগুলো থাকতে আমি অনেক সময় বলি যে এটা লাগবে, তবে এখানে যে এক্সট্রা হুইল পাউডারের প্যাকেট ছিল সেটা আমি জানতাম না। আর আরও কিছু নিয়ে এসেছে। আর হুইল পাউডার আমার ঘরে অনেক লাগে, এর কারণ হচ্ছে যেহেতু ছোট বাচ্চা আছে, কাপড় চোপড় একটু বেশিই ময়লা হয়। শুধু কাপড় ময়লা হয় বললেও ভুল হবে, 2-1 দিন পর পরই কিন্তু চাদর ময়লা হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে চাদরটা একটু বেশি ময়লা হয়, আমার আপুরও কিন্তু জানেন। আর সদাইপাতিগুলো আমি কন্টেনারে ভরে নিয়েছি। তো আমার সদাইপাতিগুলো আমি কোথায় রাখি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার যে শুকনা বাজারগুলো করা হয় সেই বাজারগুলো প্রথমে আমি কন্টেনারে ভরি, যেগুলো আমার প্রয়োজন না, মানে এক্সট্রা যে সদাইগুলো আছে সেগুলো আমার ডাইনিং টেবিলের পাশে যে খানাডুলিটা আছে সেই খানাডুলিতে সব কন্টেনার আর বয়ামগুলো রেখে দেই। আর এইখান থেকে অল্প করে করে নিয়ে আমি রান্নাঘরে রাখি রেগুলার রান্নার কাজে ব্যবহারের জন্য। আর আমার এই খানাডুলিটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি যাতে বড় বড় কন্টেনার রাখা যায়। আর এই কন্টেনারগুলো যদি রান্নাঘরে রাখতাম তাহলে কিন্তু হালকা তেল কাজটা পড়তো বা ময়লা ময়লা পড়ে যেত, আর বড়গুলো কিন্তু ওয়াশ করতে ঝামেলা। আর ছোট ছোট বয়ামগুলো রাখি যেগুলো আমার রেগুলার প্রয়োজন হয়, সেই বয়ামগুলো আমি রান্নাঘরে রাখি। আর যেহেতু আমার হুইল পাউডার শেষ হয়ে গিয়েছে তাই কিছু রিন পাউডার ঢেলে নিলাম। আর মুদাসিরের বাবা বাজার থেকে শাক এনেছে, তো অনেকগুলো শাক এনেছে। আর কি কি শাক এনেছে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লাউ শাক এনেছে, এখানে 2 আঁটি লাউ শাক এনেছে, ধনিয়া পাতা এনেছে। শীতকালীন ধনিয়া পাতা ঘ্রাণই কিন্তু অন্যরকম।
খুবই ভালো লাগে। আর লাল শাক এনেছে, কারণ মুদাসির লাল শাকটা কিন্তু খুব পছন্দ করে। লাল শাক আর ভাত হলে মুদাসির কিন্তু আর অন্য কিছু খায় না, শুধু লাল শাক দিয়েই ভাতটা খায়। আর এই তো শাকটাক বেছে এরপর আমি রান্না করতে চলে যাব। তবে মুদাসিরের বাবা দেখলাম যে কাঁচকলা এনেছে, তো এই তো কাঁচকলাগুলোকে আমি কেটে নিব। আজকে কাঁচকলা দিয়ে মুরগির মাংস রান্না করব। কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মুরগির মাংসটা আমি কিন্তু আলু দিয়েই মাঝে মাঝে রান্না করি। তবে আলু দিয়ে রান্না করলে আলুটা আমাকেই খেতে হয়। মুদাসির আলু খায় না, মুদাসিরের বাবাও আলুটা খায় না। আলু রান্না করলে আমাকেই খেতে হয়। তাই ভাবলাম যে কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রান্না করি। কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রান্না করলে মুদাসিরের বাবা খুবই পছন্দ করে, আর আমারও খুবই পছন্দ। সেক্ষেত্রে আলুটা আমাকে খেতে হচ্ছে না। আর এই তো এদিকে লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি লাল শাক ভাজি করছি। হ্যাঁ, আরেক চুলায় তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রান্না করব। দুই চুলায় রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু শীতকাল, বেলাও ছোট, রান্না করে কিন্তু আরও এক্সট্রা কাজ থাকে। আর রান্নার আগে তো কাটা ধোয়া পরিষ্কার করা এসব কাজ থাকে। আমার কাছে মনে হয় সব কিছু গোছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। আর আজকে যেহেতু বাজার গুছিয়ে শাক সবজি কেটে এরপর রান্না করতে এসেছি, তাই একটু এমনিতেই সময় লেগে গিয়েছে বেশি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কষানো মশলার সাথে এখন কিন্তু কাঁচা কলাটা দিয়ে দিলাম। আর কাঁচা কলাটাকে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু কাঁচা কলার যে এক্সট্রা কষটা থাকে সেটা আর লাগে না, কষটা বেরিয়ে যায়। আর এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটা সোনালি চিকেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমি কিন্তু বেশিরভাগই সোনালি চিকেনই খাই। আর এই তো দেখেন ধনিয়া পাতাটা এভাবে যদি পানি দিয়ে রাখি তাহলে কিন্তু 2-3 দিনে কিছু হয় না। আমি মাঝে মাঝে এভাবে রাখি, তবে অনেক সময় কিন্তু ফ্রিজেও রেখে দেই। আর এই তো শাকটা যেহেতু হয়ে গেছে এর উপরে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। আর শাকটা এখন নেড়ে নিচ্ছি, ধনিয়া পাতা কুচির সাথে মিশিয়ে নিলাম। শীতকালীন লাল শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি লাল শাকটা পছন্দ করি, তবে মুদাসির লাল শাকটা একটু বেশি পছন্দ করে। আর এই শাকটা যেহেতু মুদাসির পছন্দ করে তাই তার বাবা কিন্তু প্রায় এনে থাকে। আর আরেক পাশে চুলায় কিন্তু আমি কাঁচা কলা দিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ রকমের ভালো লাগে। আর আপুদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু আরও কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটা আর কাঁচা কলা একসাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর কাঁচা কলা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করে যারা এখনও খাননি চাইলেই কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। অত্যন্ত ধৈর্যের সহকারে ভালোবেসে আমার এই ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও আপনারা কন্টিনিউ করবেন। যদিও জানি আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে। আর আমিও কিন্তু আমার আপুদের মতনই লাইক দিয়ে শুরু করি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাও করে নিচ্ছি। এবার শীতের কথা বলি, গত 2-3 দিন যাবৎ ঢাকা শহরে কোনো রোদ নেই। কি বলবো, এত শীত লাগছে। গত 2-3 বছরে এত শীত আমার লাগেনি, এত শীত লাগছে। ছোটবেলা যখন বই পড়েছি তখন শুনতাম ঢাকা শহরে নাকি শীতই লাগে না। এর কারণ হচ্ছে ঢাকা শহরে মানুষ বেশি, ঘনবসতিপূর্ণ এলাকা, এই জন্য এখানে শীত কম লাগে। কিন্তু এখন দেখছি তার উল্টোটা,
ঢাকা শহরে যে গ্রামের মতো শীত লাগতে পারে তা এখন শীত না লাগলে বুঝতে পারতাম না। এত শীতের মধ্যে কোনো কাজ করতে কিন্তু ইচ্ছে করে না, শুধু কাঁথা কম্বল দিয়ে বিছানায় শুয়ে থাকতে কিন্তু ভালো লাগে। কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তাদের তো সেই আশা ঘুরে বালি। সকাল ভোর হলেই কিন্তু বাচ্চারা উঠে ডাক পারে, তো বাচ্চারা কিন্তু ভোরবেলায় উঠে যায়, মুদাসিরও কিন্তু তাই ভোরে উঠে যায় এত শীতের মধ্যে। তো তার জন্য কিন্তু একটু শুয়ে থাকার কোনো উপক্রম নেই, একদম ঠান্ডা আবহাওয়ায় উঠেই কিন্তু দুষ্টামি শুরু করে দেয়। আমার ইচ্ছে করে আরেকটু থাকি, কিন্তু মুদাসির কিন্তু তা থাকতে দেয় না। শীতের মধ্যে কাজ করতে প্রচুর অলসতা লাগে, প্রচুর কষ্ট হয়। আর ইচ্ছে করে পানি ধরবো না, তাও কিন্তু সব কাজ করতে গেলেই পানি ধরতে হয়। পানি না ধরলে কিন্তু কোনো কাজই করা যায় না। আর এই তো দেখেন, কাঁচা কলা দিয়ে সোনালি চিকেন রান্না হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এদিকে বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বের হয়েছিলাম, বাসায় পরার জুতোটা নষ্ট হয়ে গিয়েছে, তাই বাসার ঘরের ভিতর জুতো পরার জন্য এই জুতোটা নিয়ে এসেছি। তো জুতোটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন চাইলে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।